প্রতিটি ভ্রমণ শুধু গন্তব্য নয়, মানুষের স্পর্শে হয়ে ওঠে এক একটি গল্প। আজকের গল্প সেই রকম একজন মানুষকে নিয়ে, শরীফুল ভাই। চিলাহাটি স্টেশনে যখন ট্রেন থেকে নামলাম, মাথায় শুধু একটাই চিন্তা, হলদিবাড়ি সীমান্তে পৌঁছাতে হবে। কিন্তু প্রথমেই ধাক্কা খেলাম। অটোচালক জানিয়ে দিলেন তিনি যাবেন না। ঠিক তখনই যেন আশীর্বাদ হয়ে হাজির হলেন শরীফুল ভাই। মোটরসাইকেলে আমাকে উঠিয়ে নিলেন আর শুরু হলো আমাদের পথ চলা। শুধু আমাকে পৌঁছে দেওয়াই নয়, আমি যখন ভিডিও করতে ব্যস্ত, তিনি নীরবে দাঁড়িয়ে থাকলেন পাশে। একটুও বিরক্ত না হয়ে অপেক্ষা করলেন যতক্ষণ আমি শেষ না করি। এরপর আবার নিজেই নিয়ে গেলেন আমাকে স্টেশনের পথ ধরে। এই মানুষটি ছিলেন না আমার বন্ধু, না কোনো আত্মীয়, তবু তার আচরণে মিলল একজন প্রকৃত বন্ধুর ছায়া। আমরা চলেছি হলদিবাড়ির পথে। ক্যামেরায় ধরা পড়েছে এক অনন্য ভ্রমণের গল্প, আর তার নায়ক একজন অমায়িক নিরহংকার মানুষ, শরীফুল ভাই। শরীফুল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় কোনোভাবেই ছিল না আগে। জাস্ট ওনার সঙ্গে আমি স্টেশনে নেমে কথাও বলিনি। আমি একটা অটোওয়ালার সঙ্গে জাস্ট আমি কথা বলতেছিলাম যে ভাই আপনি মুক্তিরহাট যাবেন কিনা। তো অটোওয়ালা যেটা বলতেছে যে ভাই একজন মানুষ, আমি মুক্তিরহাটে যাব না, যদি যাই তাহলে আপনাকে রিজার্ভ নিতে হবে। তো এই কথাটা কোনোভাবে শরীফুল ভাইয়ের কানে হুট করে চলে গেছে। শরীফুল ভাই আমাকে বলতেছে চলেন আপনাকে একটু অটো যেখানে পাবেন সেখানে একটু আগায়া দিই। এই একটু বলতে বলতে সে আমাকে পুরোই যে বর্ডার পর্যন্ত, যে চিলাহাটি এবং হলদিবাড়ি যে সীমানা, সেই সীমানায় নিয়ে গেল। সেই সীমানা আমি ওখানে ভিডিও করলাম। সে ভিডিও পুরোটাই দাঁড়ালো, থাকলো, এবং থাকার পরে তিনি আমাকে আবার সেই আমি চিলাহাটি স্টেশনে যাব সেখানে নিয়ে আসতেছে। তো আমি ভিডিও করতেছি আর এই মনে মনে আমার মাথায় শুধু একটাই কাজ করতেছে যে শরীফুল ভাই ইনি যে মায়ার বাঁধনে আমাকে জড়িয়ে ফেললেন, এই ঋণ আসলে কিভাবে আসলে আমি শোধ দিব। তো শরীফুল ভাইয়ের সাথে এই আন্তরিকতা যে কখনো এটা ভোলার না, এবং আমি যতদিন আমার বোধ শক্তি থাকবে, যতদিন আমি থাকবো, ততদিন শরীফুল ভাইয়ের এই আন্তরিকতা আমি কখনোই ভুলবো না। তো শরীফুল ভাই, তো হঠাৎ করে আপনার কি মনে হলো যে আপনি আমাকে এই ধরনের একটা, আপনার তো বাসায় অনেক কাজ, তারপরেও আমাকে এত সময় দিলেন, এটার কারণটা কি? এটা কি উত্তরবঙ্গের মানুষ হিসাবেই? না, উত্তরবঙ্গের মানুষ হিসাবে বটে, আবার একটা বিষয় হচ্ছে যে আপনি তো এদিকে কোনো কিছু চিনেন না, রাস্তা না আমি চিনি না। সেক্ষেত্রে আমি যখন দেখলাম যে আমি একজন মানবিক মানুষ হয়ে আমি যখন দেখলাম যে আপনি এক জায়গায় এসে বিপদে পড়বেন বা আপনার যে কাজের জন্য আসছে সেই কাজ যদি সফলভাবে নাই হয়, তাহলে আপনার হয়তো বা কষ্টটা বৃথা যাবে। তো সেক্ষেত্রে আমার মাথায় হুট করে আবার চিন্তা করলাম যে মানুষটা কেন দূর থেকে আসছে, পরিচয় থাকবা না থাক, তবে আমার ধারণা হচ্ছে যে মানুষটাকে অন্তত আমি যদি একটু জায়গাগুলো ঘুরাই তাহলে মনে হয় মানুষটা একটু উপকৃত হবে, এবং ওনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। নিজেকে মনে করতে পারবো যে আমি একজন একটু উপকার করলাম। এই মানে দৃষ্টিকোণ থেকে আমি হাসানুরকে বললাম যে ভাই চলো তাহলে ভাইকে একটু অটো স্ট্যান্ডে নিয়ে যাই। আবার ওইখান থেকে অটো স্ট্যান্ডে আসার পরে চিন্তা করলাম কি দরকারটা, কিন্তু ওনার সময় অটোটা তুলে দিলে তার সময় যাবে না। সেক্ষেত্রে আমি আপনাকে পুরো জায়গাটা আমি ঘুরে দেখালাম, এতটুকু, এছাড়া অন্য কিছু না। আর উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে অতিথি আপ্যায়ন, এটাও মানুষ বুঝুক যে আসলে উত্তরবঙ্গের মানুষ অনেক ভালো। ভিউয়ার্স, এই উত্তরবঙ্গের মানুষজনগুলো যে কত আপন, তো ঠিক এই জায়গাগুলোতে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে উত্তরবঙ্গের মানুষ আসলেই ভালো, আসলেই খুব আন্তরিক। তো আমি যখন সৈয়দপুর স্টেশনে নামলাম, তো আমাকে দেখে অনেকেই অনেকভাবে এমনিতেই কথা বলতেছে, মনে হয় কত আন্তরিক, কত দিনের চেনা। এবং দেশের অন্যান্য জায়গাগুলোতে যখন আপনি যাবেন, মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আসলে কেউ ছিনতাই করে নেবে কিনা, তারপরে কোনো দুষ্কৃতিকারী লোক আছে কিনা। কিন্তু এই উত্তরবঙ্গে এসে আপনি এই যে আনসিকিউর ফিল করা, এটা কখনোই আপনি করবেন না। কারণ মনে হবে যে একটা লোকের সঙ্গে কথা বলবেন এই অঞ্চলে, দেখবেন যে মনে হয় কত আন্তরিক, কত দিনের আপনি চেনা, মনে হয় বাড়ির কোনো লোকের সঙ্গে কথা বলতেছেন। যেমন এই যে শরীফুল ভাইয়ের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, কিছু নাই, অচেনা জায়গা,
অচেনা স্থান, কিন্তু তিনি আমাকে এমনভাবে নিয়ে এই এলাকায় ঘুরাচ্ছেন, আমার কখনোই ইনসিকিউর ফিল করিনি এবং কখনো মনেই হয়নি যে এই লোকটা আমার আপন না। এই ধরনের সব মানুষই, আপনি দোকানে যাবেন বা কোনো কিছু খেতে যাবেন, আপনি গল্প করবেন, দেখবেন যে গল্প করার এমনিতেই তারা বিভিন্ন রসদ দিয়ে দিচ্ছে আপনাকে গল্প করা। তো এটাই আমাদের উত্তরবঙ্গ, এটাই উত্তরবঙ্গ মানুষের ভালোবাসা। এই ভালোবাসা যাতে যুগ যুগ ধরে টিকে থাকে এই আশাবাদী আমি কামনা করতেছি, কারণ উত্তরবঙ্গ আমাদের সহজ সরল, উত্তরবঙ্গে আমাদের ভালোবাসা, উত্তরবঙ্গে আমাদের খুবই ভালো লাগে। এগুলো তো প্রচুর বাদাম ক্ষেত দেখতেছি ভাই, ধান হয় না? ধান হয় ভাই, শুধু বর্ষালি ধান হয়, ওই যে জায়গায় জায়গায় ধান লাগাইছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধানে এক বিঘাতে নিম্ন হলে আমাদের দিকে 25 মণ ধান হয়। আচ্ছা, 25 মণ ধানের দাম যদি 1000 হয় 25,000 টাকা। হ্যাঁ, আর এখানে আপনি 1 বিঘা যদি বাদাম লাগান, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা গেল 10 হতে 12 মণ বাদাম হয়। আচ্ছা, এবং 1 মণ বাদামের দাম হচ্ছে 4,4500 টাকা মণ। আচ্ছা, সেক্ষেত্রে যদি 12 মণ বাদাম হয়, 4000 করলে 4/12 48,000। হ্যাঁ, আর ধানে আসতেছে আপনার 25,000। আচ্ছা, সেক্ষেত্রে মানুষ ধান না লাগিয়ে বাদামটা অনেক লাভজনক একটা ক্ষেত, এই জন্য সবাই বাদাম লাগায়। সবাই বাদাম লাগায়। বিশাল বাদামের ক্ষেত, চারপাশে শুধু বাদাম, প্রচুর বাদাম লাগানো হয়েছে। বাড়ির উঠান আঙ্গিনা শুধু ক্ষেত খামারে ভরা, একদম সুজলা সুফলা শস্য শ্যামলা যে বাংলাদেশ, সেই বাংলাদেশেরই চিহ্ন পাচ্ছি এইদিকে। প্রচুর ক্ষেত খামার, প্রচুর বাদাম। এই যে দেখেন, সে বাদাম হয়েছেও খুব সুন্দর, দারুণ লাগতেছে এই বাদামগুলো। আশ্রয়ন প্রকল্প না, এই যে এইগুলো হচ্ছে ভূমিহীনদের যে ঘরগুলো দেওয়া হয়েছে, সরকারি আশ্রয়ন প্রকল্প। দেখেন টিনগুলো লাল, সুন্দর লাগতেছে, লাল লাল টিনগুলো। ভূমিহীনদের যে বাড়িগুলো দেওয়া হয়েছে সেই বাড়ি। ও দারুণ লাগতেছে, রে বাপ রে বাপ। বিকেল সন্ধ্যার দিক দিয়ে এগুলো আরো বেশি ভালো লাগবে। সোজা মাঠের ভিতর দিয়েই এই যে প্রায় বিকেল 3টা থেকে আমি এখন বাজে 5:30টার মতো, আমি এই শরীফুল ভাই এতক্ষণ আমাকে সময় দিলেন, শরীফুল ভাইয়ের সাথে এতক্ষণ আমি ঘুরলাম। তো এটা হচ্ছে নীলফামারী ডোমার যে উপজেলা, তার ভোগডাবুরি ইউনিয়ন, সেই ইউনিয়ন বাজারে এখন আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকেই শরীফুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাব যে চিলাহাটি স্টেশন, এবং সেখান থেকে আবার চিলাহাটি থেকে সৈয়দপুর, সৈয়দপুর থেকে রংপুরে আমি চলে যাব। তো শরীফ ভাই, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো, এই আন্তরিকতা কখনো ভোলার না। ঠিক আছে, খুব ভালো লাগলো। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শরীফুল ভাই একবারে আত্মার মানুষ হয়ে গেছে ভাই আমার, দেখা হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, ফোনে কথা হবে নি, নাম্বার থাকলো। এই যে শরীফুল ভাইকে বিদায় দিয়ে আমি একটা ভ্যানের উপর চড়ে এখান থেকে চিলাহাটি স্টেশনে যাচ্ছি। তো এখান থেকে 1 থেকে 1.5 কিলো, তাই তো 1-1.5 কিলোর মতো হবে। একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা, ঝকঝকে রাস্তা, আর ভ্যানের উপরে আমি একাই প্যাসেঞ্জার। আসলে উত্তরবঙ্গের যে নির্মল বাতাস, একদম সীমান্ত ঘেঁষা যে অঞ্চল, এই অঞ্চলগুলোতে না আসলে এর সৌন্দর্য আপনি কখনোই উপভোগ করতে পারবেন না। খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় বিষয় যে এই এলাকার বা এই অঞ্চলের মানুষের আন্তরিকতা। আমি ভিডিওতে বাড়িয়ে বাড়িয়ে বলতেছি না, আপনারা বিশ্বাস না হলে আসুন আপনারা উত্তরবঙ্গে, আপনারা ঘুরে যান এবং এই অঞ্চলের মানুষের যে আন্তরিকতা, এটা দেখে আপনিও আমার মতোই মুগ্ধ হবেন।